আমি তাদেরকে একসাথ করব, যাদেরকে একসাথ করার কথা আমি তাদেরকে একসাথ করব। যদি আমি এখন কথাগুলো বলি তাহলে আমি তাদেরকে ধরতে কষ্ট হয়ে যাবে। আমি তাদেরকে ধরব এবং সাজা দিব। যাদেরকে সাজা দিব তাদেরকে আমি ধরে আনতে কষ্ট হয়ে যাবে যদি তাদের কথা এখন প্রকাশ করি। আমি তাদের কথা প্রকাশ করছি না। প্রত্যেক দেশের প্রধানমন্ত্রীদেরকে এক দেশও নেওয়া হবে। আর যারা ইমাম আমার নেতৃত্ব দেওয়ার আগে যারা আমার 1 ঘন্টা সময় জনসভা হবে, সেই জনসভার আগে যেসব ইমাম রয়েছে এই পৃথিবীতে প্রত্যেক দেশের মধ্যে, তাদেরকে আমি কিন্তু প্রত্যেক দেশে একসাথ করব। তাদেরকে আমি একসাথ করব। তারা কিন্তু তাদেরকে আমি যদি সাজা দিতে পারবো, তাদের অন্যায় ধরতে পারবো, আবার অন্যায় ধরতেও পারবো না। তারা কিন্তু তাদেরকে আমি একসাথ করব বলতে একটা দেশের যতজন ইমাম আছে আমি সবাইকে যত দেশের ইমাম সাহেব আছে আমি তাদেরকে একসাথ করব। প্রত্যেক দেশেরটা প্রত্যেক দেশে থাকবে, তাদেরকে আমি এক জায়গাতে আনব না। তাদের সম্পর্কে আমি কথা বলবো ইমাম সাহেবদের ব্যাপারে। কোনো নিরীহ লোককে আনা হবে না। 3 স্তরের মধ্যে 1 স্তরের লোক লোকদেরকে আমি বিনা হিসাবে তাদেরকে তারা কোনো সাজা পাবে না। যারা ইমাম সাহেব রয়েছে তাদেরকে একসাথ করা হবে যদি তাদের ব্যাপারে আমি
উপযুক্ত কথা হাজির করব। আমি তাদের কি অন্যায় পাব? ইমাম সাহেবদের কি অন্যায় পাব? বিচার দিবসে তাদের সাজার কথা বলা হবে। তাদেরকে সাজা দেওয়া হবে কি হবে না? তাদের অল্প সাজা হলো হবে, যদি কারণ তারা সাধারণ মানুষদেরকে চালাইছে, এই কারণে তাদেরকে একসাথ করা হবে। তারা যেন না পালায়, আর যদি পালায় তাহলে কিন্তু বিচার দিবসের পরে তাদেরকে ধরা খাইলে 100 বেত দেওয়া হবে। একজন ইমাম সাহেব হোক অথবা যারা নাটক করে তাদেরকে একসাথ করা হবে না। প্রত্যেক দেশে জায়গা করে দেওয়া হবে। বিচার দিবসে অনেক খরচ হবে। এবার যতক্ষণে বিচার দিবস শেষ না হবে তাদের কাউকে ছেড়ে দেওয়া হবে না। তাদের খাওয়া খরচ সবকিছু চালানো হবে। তাদের খাওয়া খরচ, পোশাক খরচ, থাকার জায়গা তাদেরকে দেওয়া হবে। যদি একজন যারা বিচার দিবস শেষে যাদেরকে ধরা হবে তাদেরকে বাংলাদেশের যে গহনা রয়েছে আটানি স্বর্ণ দাম অথবা টাকা দেওয়া হবে। এটা সম্মানিত করা হবে। যারা বিচার দিবসে যাদেরকে ধরা হবে তাদেরকে আটানি ভরির স্বর্ণর দাম দেওয়া হবে, আর তাদের পূর্ণাঙ্গ খরচ বহন করা হবে। এই টাকা আমার এই নেতৃত্বের মাধ্যমে আমার একটা খরচ হবে। ওই খরচটা আমার আয় থেকে খরচ করা হবে। আমি সেই সম্পর্কে বলতেছি। ইসলামকে ক্ষমতায় আনার জন্য অতএব তোমরা পালিয়ে যাবে না। আমি কিন্তু যাদেরকে সাজা দেব তাদেরকে কিন্তু একসাথ করা হবে।
এবারকা যদি একজন ইমাম সাহেবকে এই 50 আদাবরি স্বর্ণের টাকা দেওয়া হবে বিলুপ্ত হলে যখন বিচার দিবস শেষ হবে। আর যেসব মন্ত্রীদেরকে আনা হবে সেই সব প্রধানমন্ত্রীদেরকেও দেওয়া হবে 8 স্বর্ণের দেওয়া হবে। কিন্তু আমি মিথ্যা কথা বলছি না, এইটা করা হবে। আর আমি অবশ্যই ইসলামকে ক্ষমতায় আনতে পারবো যদি আমার কথা মিডিয়াতে যদি আমার কথা উঠে, তাহলে আমার জন্য সহজ হবে, নয়তোবা সহজ হবে না। মিডিয়া আমার কথা উঠাচ্ছে না, উঠাবে। আমি কিন্তু যাদেরকে ধরব, যাদেরকে সাজা দেব, তাদের সাহায্যকারী কেউ হবে না। একমাত্র ডিসিশন দেব আমি কি মস্করা করছি? তোমাদের সাথে মস্করা করছি না। এটা শিওর হবে এবং এটা প্রতিষ্ঠিত হবে। বিচার দিবসের সময় বিচারের কাজ চলবে। কিন্তু খরচ হবে অনেক বেশি।